সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। আজকের এই দিনটা আমরা কিভাবে কাটাই সেটিও তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের পাশে থেকো। সেই প্রথম থেকেই কিন্তু তোমাদেরকে এই কথাটি আমি বলেই আসছি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থেকো, ব্যাস এইটুকুনিই চাই। সকাল থেকে সেরকম কিছুই দেখানো হয়নি আজকে। তো রিয়া এই যে বিছানা তুলে নিচ্ছে, বিছানার চাদর পাল্টে নিয়েছে, নিয়ে এবার এই যে বালিশের ওয়ারগুলো পাল্টে, লেপ কম্বল যা যা থাকে বিছানা, শীতের দিনের বিছানা বুঝতেই পারো, একে একে করে ভাঁজ করতেও অনেকটা সময় লেগে যায়। তো এই যে ভাঁজ করে রেখে দিচ্ছে। আর দুপুরবেলায় যদি বিকি আসে কাজের থেকে, তাহলে এই যে এগুলো খুলে নেবে। আর যদি না আসে তাহলে মনে করো একটু বেশিক্ষণ সময় গোছানো থাকে আর কি। ও আসলেই হয়ে গেল বিছানার অবস্থা খারাপ। তো খারাপ হয়ে থাকলেই তো আবার গোছাতেই হবে, না গুছিয়ে তো আর রাখা যায় না, তাই না? তো যাক, বিছানা গোছানো হয়ে গেল। এবারে সারাদিনের কাজকর্মর মধ্যে ঢুকে পড়বো। চলো তোমরাও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সকাল থেকে আজকে কোনো ভিডিও করা হয়নি, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ হচ্ছে আমার মোবাইলে এক ফোঁটা চার্জ ছিল না, তো সকাল থেকে আর কিছু দেখাতে পারিনি। তো বিকিও বেরিয়ে গেল। আর এদিকে হচ্ছে বিছানার চাদরটা খুবই নোংরা হয়েছিল, তো সেটা পাল্টে নিলাম। এই যে, তো এখন হচ্ছে ঘড়িতে বাচ্চা হচ্ছে 9:45। তো চলো, মা উঠে পড়েছে, কি রান্নাবাড়ি হয় তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলায় চা খেয়েছি, চায়ের সাথে মুড়ি খেয়েছি, খেয়ে নিয়ে লেগে পড়লাম কাজে। ভাত বসিয়ে দিচ্ছি, কারণ রিয়ার বাবার আসা ঠিক নেই, হুট করে এসেই বলবে ভাত দাও, ভাত খেয়ে বেরিয়ে যাব। তো এই যে তার জন্যই এই ব্যবস্থা, বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে সাথে করছি কুয়াশ ভাজা। কুয়াশ ভাজা কুচি কুচি করে কেটে যদি করি, সেটি আবার সে পছন্দ করেন না। এইভাবে গোল গোল করে কেটে ভাজলে সেটি আবার সে পছন্দ করেন। তার সাথে রয়েছে মেথির শাক, আর তার সাথে রয়েছে টমেটো কুচি। এই দিয়েই করব মেথির শাক, তোমরা তো জানোই। ভেবেছি একদিন আমাদের রান্নার ভিডিওর জন্য এই মেথির শাক দিয়ে পরোটা ভাজবো। তোমরা কি দেখতে ইচ্ছুক? আমাকে তাহলে জানিও। তাহলে এই পাতা দিয়ে, মানে মেথির পাতা দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেটিও না হয় একদিন বানিয়ে দেখাবো তোমাদেরকে। এইদিকে দেখো, রিয়ার বাবা বলতে বলতে এসেও পড়েছে। তো তাকে গরম গরম ভাত দিয়েছি, সাথে তার হচ্ছে প্রিয় শাক আর ওই যে কুয়াশ ভাজা। তো সে খেয়ে দিয়ে বেরিয়ে যাক কাজের উদ্দেশ্যে। আর এইদিকে আমি দেখো মসুরির ডাল রান্না করব আজকে। তো মসুরির ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেদ্ধ করে নেব। আর আজকে কি করব, প্রেশার কুকারে দেব না, এইভাবে দেখো হাঁড়িতেই করব। মসুর ডালটা দেখবে হাঁড়ির মধ্যে বা যে কোনো পাত্রে সেদ্ধ করে নিলে ডালের স্বাদটা কিন্তু বেশি হয়। তবে প্রেশার কুকারে দিলে কিন্তু অতটা স্বাদ হয় না। হয় স্বাদ কখন, যখন তুমি সেটিকে বুঝে নেবে যে এখন নামানোর সময় হয়েছে। একটু যদি দেরি হলো, ব্যাস ডালের পুরো যে স্বাদটা, সেই স্বাদই নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখবে তোমরা। তো সেই জন্য আমি আর প্রেশার কুকার না বাড়িয়ে এইভাবে এই ছোট হাঁড়ির মধ্যে করে নিলাম। এই হাঁড়িটা কিন্তু আমি কিনিনি, ওই যে চুল দিয়ে পেয়েছিলাম, জানো, ভীষণ কাজের। এই ধরো দুটো ডিম সিদ্ধ করতে বা এই যে অল্প একটু ডাল সেদ্ধ করতে খুব সুবিধা হয়। তো ওইদিকে আমি রান্নাবান্না শেষ করতে করতে এদিকে রিয়া বসে পড়লো বাসন মেজে নিতে। বাসনগুলো মেজে নিই, তারপরেও আরও অনেক কাজ আছে। তো এই দেখো সব বাসন মাজা হয়ে গেছে। এইদিকে আমি গ্যাস মুছে রান্নাঘর মুছে নেব। তো এই যে এই বালতির মধ্যে যে ময়লা জলগুলো আমি জমিয়ে রাখি, এই জলগুলোকে আবার গিয়ে দিয়ে আসবো বাইরের নালার মধ্যে। তো দিয়ে এসে এবারে আমি গ্যাসও মুছে নিয়েছি, তারপরে আমি রান্নাঘর মুছে নিচ্ছি। রান্নাঘরটি মুছে নিলেই ঘরের কাজ আপাততর জন্য শেষ। তারপরে বাইরের কিছু কাজ আছে, সেইগুলো করে নিয়ে স্নান করে তারপরে এসে আমি দেব পুজো। বেলা প্রায় অনেকটাই হয়ে গেল। কি করব আর, কাজ করতে করতে দেরি হয়ে যায়, একের পর এক দৌড়াতেই থাকি। তাও মনে হয় যেন কাজ শেষ হচ্ছে না। আর একটা কাজ বাদ দিয়ে দেখবে ভালো লাগে না। একটা দিন না গ্যাস মোছা বাদ দেওয়া যায়, না ঘর মোছা বাদ দেওয়া যায়। তারপরে দেখো চলে আসলাম এই টেবিল মুছে নিতে। এই টেবিলের ওপরে জলের বোতলগুলো যখনই আমি টেবিলটা পাতি, তখনই দেখবে ভিড় করে ওরা রেখে দেয়।
তো যাক, একটু ধুলো পড়েছে দেখে আমি আবার পরিষ্কার করে নিলাম। ধুলো ময়লা দেখে আমি আবার চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সেই জন্যে এই যে যতই দেরি হোক যাই হোক বিকেল হয়ে যাক তাও আমি এই কাজ করেই নেব। এদিকে রিয়াও ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। সকালে একবার ঝাড়ু দেওয়া হয় যদিও বা, তাও পরে আরও একবার ঝাড়ু দেওয়া হয়। ঘরদোর আমি মুছে নেব, নিয়ে ওইদিকে আবার বাইরের কিছু কাজ আছে। ওহো, তোমাদেরকে আরও একটা কথা বলি। আজকে আমি কি করব বলো তো? আমাদের বাড়িতে যে লাউয়ের ডগাটা হয়েছে, তোমরা তো সেই প্রথম থেকেই গাছটি দেখে আসছো কীরকম ছিল, আর সেটিকে যত্নার্তি করে কত সুন্দর করতে পেরেছি। তোমরাও অনেকে অনেক রকমের বুদ্ধি দিয়েছো, হ্যাঁ, সেইগুলোকে কাজে লাগিয়েও দেখো আজকে লাউয়ের ডগা কেটে নিচ্ছি। ফুল না হলে তো আবার ডগা খাওয়া যায় না, তো অনেক ফুল হয়েছে। আর এই যে এই ডগাগুলো একেবারে এই বাড়ি ওই বাড়ি রওনা দিচ্ছে দেখে তো ভাবলাম আজকে না হয় 2-1টা ডগা কেটেই নিই। দেখো কিভাবে গাছ আঁকড়ে ধরে আছে, ছাড়তেই চাইছে না। বেশি কাটিনি, এই 2 কি 3টে ডগা কেটেছি। তরকারি রান্না করে তারপরে এই ঘর ওই ঘর দেবো। আর কাঁচা এখন আর দেবো না, মানে এই ডগা এখন আর দেবো না, আরও একটু ছড়িয়ে নিক তারপরে না হয় দেবো। আমার ছেলে বলছে, আমি ওর সামনে বলেছিলাম যে কোনো মানে ফল আসছে না কেন, ছেলে আবার বলছে, মানে বিকির কথা বলছে মা এটাই হয়তো ছেলে গাছ, সেই জন্যই হয়তো ফল হচ্ছে না। ওর কথা শুনে আমরা আবার একটু হেসেও নিলাম। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। তোমাদের মনে আছে মেয়েকে দিয়ে আলু কাটিয়ে নিয়েছিলাম আলুর চিপস দেবো বলে? এই দেখো সেই আলুর চিপস কীরকম লাগলো। এটিও কিন্তু একটি রেসিপি, যদিও মনে হয় তোমরা অনেকেই জানো, তাও বললাম আমি। দেখেছো? আর এই আলুর যে চিপসটা খেতে এত স্বাদ হয়, তোমরা একটিবার বানিয়ে দেখো। এই শীতের সময়টায় নতুন আলু দিয়ে এই রকমের চিপস বানাতে, দেখেছো কত সুন্দর হচ্ছে। ছেলে জেদ করে বলছে মা আবার বানিও। আমি আবার ওকে মজা করে বললাম, যখনই আমি চিপস কাটি তখনই কিন্তু রোদ চলে যায় 2-1 দিনের জন্য। এটি না বারবার আমার সাথে হয়েই থাকে, জানো কী যে হয় আমি বুঝতে পারি না। কড়কড়ে রোদ উঠবে সেই দেখে যদি আমি আলুর চিপস দেই, পরের দিন থেকে আর রোদ ওঠে না, এরকম হয়। কিছু আগাছা জন্মেছিল, সেই আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে আমি স্নানে চলে যাব। না, প্রথমে যে গাছটি কাটলাম সেটি আগাছা মোটেও ছিল না, সেটি ছিল ওই যে রেন লিলি গাছ। ওটি বৃষ্টির সময় ফুল ফোটে। তো এখন যেহেতু ফুল ফোটে না আর পায়ের সামনে ভীষণ জঙ্গলের মতো হয়েছিল, সেই জন্য গাছটিকে আমি ছেঁটে দিলাম। আস্তে আস্তে বড় হতে হতে আবারও বৃষ্টির দিন চলে আসবে। যাক, উঠোনটা ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে ওইখানে জমা করে রাখি, পরে আবার ওই ময়লার গাড়ি আসলে সেইখানে ঢেলে দেব। আর আগের বারের যে ঝুড়িটি ছিল সেই ঝুড়িটি তো ফেলেই দিয়ে এসেছি আগেই, সেটি আর তোমাদেরকে দেখানো হয়নি। যাক, ময়লাগুলোকে ফেলে দিয়ে তারপরে আমি স্নান করে যাব, আবার পুজোও দিতে বসবো। কত দেরি হয়ে গেল বলো তো। তোমাদেরকে বলি, এখন বেলা প্রায় ওই 2-2:30 মতো বেজে গেছে, জানো। এত বেলায় কে পূজা দেয় বলো? ঘরের পূজা তাও আবার। কিন্তু কি আর করি, কাজ সারতে সারতে আমার এত দেরি হয়ে যায়। আবার এই ভিডিওটি যে দেখছো তোমরা, এই ভিডিওটি কিন্তু আমার পুজো হয়ে গেছে, ততক্ষণে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তারপরের ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা। ওই ভিডিও কিন্তু ওইখানেই শেষ, মানে স্নানের আগের ভিডিও আর কি। তো দেখো সব গাছগুলোকে ভালো করে এদিক সেদিক আমি ওদের ব্যবস্থা করে দিয়ে, যেন ওরা ভালো রকমভাবে থাকতে পারে ব্যবস্থা করে, এই যে জল দিতে চলে এসেছি। মাঝে খাওয়া দাওয়া সব শেষ। তোমরা হয়তো আমার নাইটি দেখেই বুঝতে পারছো। দেখে ফট করে মনে হলো না যে আমি উঠোন ঝাড়ু দিতে দিতেই যেন জল দিতে শুরু করে দিলাম। যেগুলো পুজোর ফুল হয় সেই ফুলগুলোকে আবার এই টবের মধ্যে দিয়ে রাখি, গাছগুলো যেন ভালো হয় সেই জন্য। পুজোর ফুল তো এদিক সেদিক ফেলা যায় না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে মা গাছে জল দিল। আজকে তো আমাদের বেশি কিছু রান্না হয়নি, রান্না হয়েছে শুধু ডাল আর শাক আর কোয়াশ ভাজা, আর ওই যে মা যে রোদে দিয়েছিল ওই যে আলুর পাঁপড়গুলো, ওগুলা। তো ওগুলা দিয়েই খেলাম, খুব ভালোই লাগলো খেতে। পাঁপড়গুলো খুব টেস্ট হয়েছে, আর ডাল এইসব দিয়ে ভালোই লাগলো আজকে খাওয়াটা। তো খাওয়া দাওয়া করে মা গাছে জল দিল, তারপরে এই যে নাইটিগুলো এগুলো সব তুলে ভিজা, দেখো না চপ একদম ভিজা। তো এখন হচ্ছে যে কুসুমতলা সিরিয়ালটা শুরু হয়ে গেছে, 3:30 বেজে গেছে, এখন 3:40 বাজে। তো এই যে এখন হচ্ছে বাবা এখনও আসেনি, আর আমি আর মা এই যে এখন ওই সিরিয়ালটা দেখবো। তো ভাবলাম অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা হয় না, তো ভাবলাম একটুখানি কথা বলে যাই।
তো হয়ে গেল। এখন মা সিরিয়াল দেখবে আর আমি একটু মোবাইলে আমার কাজও আছে সেগুলোও করব, আর সিরিয়ালটাও ফাঁকে ফাঁকে দেখব। তো চলো এখন একটুখানি শুই, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। আবার এটি কিন্তু পুজোর ভিডিও নয়, মানে দুপুরের পুজো নয়, আমি দিচ্ছি এখন সন্ধ্যা। তো পুজো দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে গাছে জল দিয়ে তারপরে আবার এই যে জামা কাপড় তুলে নিয়ে এই যে বসলাম সন্ধ্যার পুজো দিতে। এই করতে করতেই কিন্তু সারাটা দিন কি করে কেটে যায় আমি বুঝতেই পারি না। তোমরা হয়তো বিশ্বাসও করবে না, আমি কিন্তু সেই সকালে ওঠানোর পরে একটি বারও আমি বিছানার সংস্পর্শে আসতে পারি না সারা দিনে। গুড ইভিনিং বন্ধুরা। তো বাবা না, আমি, মা আর বাবা তিনজনে চাটা খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তো বাবা বেরিয়ে পড়লো। তো বাবা আবার এই যে আমার জন্য আজকে আবার ছানা আনলো, এই যে। তো বাবা এনে দিয়ে তারপরে গেল। তো ভাবলাম তোমাদের সাথে লাস্ট কখন কথা হয়েছিল, দুপুরে খাওয়া দাওয়ার পরে, তারপর তো কথা হয়নি। তো ভাবলাম খেতে খেতেই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আবার বিকিও চলে আসবে, ও চলে আসলে আবার চাটা ওকে করে দিতে লাগবে। গতকালের থেকে আজকে কিন্তু একটুখানি ঠান্ডাটা কমই আছে, মানে সন্ধ্যাবেলা যেরকম ঠান্ডাটা পড়ে আজকে অতটা নেই, আজকে একটু কমই আছে। আস্তে আস্তে ঠান্ডা কমেও যাবে, আবার ফট করে আবার বাড়বে। সরস্বতী পূজা যতদিন আর কি না হবে, সরস্বতী পূজা যে কবে পড়েছে দেখিও নি ক্যালেন্ডার। হবে জানুয়ারিতে, না হলে জানুয়ারিতেই হবে মনে হয়, ঠিক আমি ক্যালেন্ডারটা দেখিনি, বলতে পারবো না। তো যতদিন সরস্বতী পূজাটা না যাবে ততদিন ঠান্ডা এরকমই থাকবে। সরস্বতী পূজাটা পার হলেই তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে। তা আবার শুনলাম গতকাল মোবাইলে দেখলাম জাপানে নাকি ভূমিকম্প হয়েছে, সেই বড় সড়ো। কী যে হয়, আবার করোনাও শুনছি খবরে দেখাচ্ছে কলকাতায় এসে পড়েছে। জানি না কি হবে, আবার কি সেই করোনা কি আবার চলে আসবে, কি যে হচ্ছে জানি না। আবার ভূমিকম্প বলে হয়েছে। এই করোনা যদি শুরু হয় তাহলে আবার সবার কাজকর্ম বন্ধ করে বাড়িতে বসে থাকতে লাগবে, যেটা 2 বছর হলো এরকম লকডাউন করতে করতে কতদিন মানুষের কত অসুবিধা হয়েছিল। আর কি করা যাবে, যদি করোনা আবার চলেও আসে তাহলে তো হয়ে গেছে। কলকাতায় চলে এসেছে মানে তাহলে তো এদিকে আসতে আর কত চলেই আসবে। না, ও যে বিকি চলে এসেছে, ওকে তাহলে আমি চাটা গরম করে দিই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। সেদিন ছিল রান্নার ভিডিও, তো রান্নার ভিডিও শেষ করে আমি আবার মেয়েকে বললাম একটু ডোগা পাতাটা কেটে রেখেছি, তুই একটু কেটে দিয়ে যা না, তাহলে কালকে সকালে রান্না করতে খুব সুবিধা হবে, তাহলে আর আমাকে কাটতে হবে না, আমি সোজাসুজি বসিয়ে দিতে পারবো। ওই যে তো তাতা সেই কি জন্য বলে ওই যে দেখ। কেটে দিয়ে গেল আবার। ওই তাতা এটা কি পড়ছে, কার ওইটা দিচ্ছে না চা ভালো করে? না এটা দিব না, এটা আমার 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 ঠান্ডা লাগতেছে। আমার গ্লাভস দেখো। কেন একটু পরে এরকম করিস কেন? আরে ঢিলা হয়ে যাবে, আমার কানে ঠান্ডা লাগে না। এটা ঢিলা হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। হয়েছে, যাচ্ছিস গা? ওইভাবে নাক ধরিস, ব্যথা লাগে না? শুটিয়ে লাল করে দেবো নোংরা। তাহলে গ্লাভস গুলো একটু পরি। আবার আঙ্গুল কাটা তো। যা তো ঘরে তোকে ব্যথা দিয়ে দিবে কোন আঙ্গুল টিপে টিপে। দেন একটু তোর পরি। হাত শক্ত লাগে এরকম করে ধরলে। তোকে চিপস কিনে দিছি না দুপুরবেলায়? তো কি হয়েছে, পুরো আমি আনি দেবো তোমাকে কালকে। হ্যাঁ আমাকে পাপা আইনে দেয়, দাদু আইনে দেয়। হ্যাঁ তুই বলতো আমি এখন রিটার্ন দিই, কালকে আইনে রিটার্ন দিয়ে দিব। মাই কালকে আইনে রিটার্ন দিয়ে দিব। এখন আমাকে পটাচ্ছি, দাদাকে দাদুকে পটাচ্ছি। কেন পটানোর আবার কি? পটাচ্ছে পটাচ্ছে যে
এই যে পটাচ্ছে। না না এখন পাম্মাকে কাউকে পাঠাচ্ছি না, সত্যি বলতেছি। আরে কি বলছ না? কি ঠিক আছে। এই যে আমার আচ্ছা টাটা, সবাইকে গুড নাইট বলে দেবে। গুড নাইট, টাটা, বলবে বলো এদিকে। বল গুড নাইট বন্ধুরা। গুড নাইট বন্ধুরা, ভালো থাকো, তারপরে সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা পাও। তারপরে দেখা হবে আবার কালকে তোমাদের সাথে, বলে দেখ। আবার কালকে তোমার সাথে দেখা হবে। তো টাটা। টাটা। यार फ्लाइंग किस दे दे। ব্যথা পাবে। আজকে তো তেমন কিছু মা রান্না করেনি, আর মানে আমার ফেভারিট জিনিস হয়েছিল, এই যে পাঁপড় করেছিল দুপুরে, তাই দিয়ে খেয়েছি। ভাবতেছিলাম কিছু যদি ভালো খাবার হতো, তো এটা ভাবতে ভাবতে আবার বোন আবার এই যে মাংস নিয়ে, মানে ওর বাড়িতে রান্না করেছিল নিজেই, তো নিয়ে এসেছে আমার জন্য। যাক তাহলে ভালোই হলো। আর মেন কথা হচ্ছে এটা রিয়া বলে মাংস খাবে না। কে বলছে খাবে না? আমি খাবো। তুমি তো বললা খাবে না। না আমি খাবো। কিরম ভেরে দিদি ভাই রান্না করছে বলে কথা। দিদিভাই রান্না করতে কি হয়েছে? এটা তো আমার জন্য হচ্ছে। না তোমার জানা আছে? কে বলছে? এখানে তোমার নাম লেখা আছে যে দিদি ভাই নাম লেখা বলছে। না, এই যে দুইটা পিস দুইটাই আমার। তুমি একটু আগে বলে আমি খাবো না। না আমি খাবো। এখন আবার বলছে রিয়াও খাবে বলে। খাবো। আর ঠিক আছে, এক পিসই দিব তোর কাছে। তাও হবে, তাও খাবো আমি। ঠিক আছে, তাও তোমাকে একা খাইতে দিব না। ঠিক আছে। আচ্ছা এক পিস তোকে তুই নিয়ে নিবি। হ্যাঁ। পাপড় নিবি না তো তাহলে? না পাপড় না হলেও হবে, ঠিক আছে, কিন্তু মাংস খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ঠিক আছে। মানে খাওয়া দাওয়া করি এখন, একটু মাংস দিয়ে ভালোই খাওয়া হবে রাত্রেবেলায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকালকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।